তো আমি এখান থেকে 400 মিটার বা 500 মিটার দূরে আমার দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান। তো যখন শুনলাম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তড়িঘড়ি আমি এখানে এসে দেখতে পেলাম যে একজন মানুষ নিহত অবস্থায় পড়ে রয়েছেন। অপরজনকে সুনামতে অপরজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তো বিশেষ করে এই যে তোর দাদা যুবক ঘটনাটা দেখে আমি মগ্ন হয়ে গেলাম। এই জায়গার নাম হলো পাতারকান্দি বাইপাস কুনাগ্রাম সংলগ্ন যে গ্রামটা রয়েছে, কুনাগ্রাম সংলগ্ন স্থান। কটার সময় টাইম অনুমানিক আধ ঘন্টা আগে ঘটনাটি হয়েছে। টাইম দেখে পাতারকান্দি পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা যেহেতু খবর শোনার সাথে সাথে ওনারা এসে ঘটনাস্থলে পৌঁছেছেন, তো ঘটনাটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ট্রাফিক কন্ট্রোল করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের পাতারকান্দি পুলিশ প্রশাসনের। যারা হয়েছে তার নাম আমার বিস্তারিত জানা নেই। খবর পাওয়া মতে শুনছি আমাদের রাতাবাড়ির একজন ভাই, অপরজনের নাম ঠিকানা আমি কিছু জানি না। তো আমি এখান থেকে 400 মিটার বা 500 মিটার দূরে আমার দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান। তো যখন শুনলাম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তড়িঘড়ি আমি এখানে এসে দেখতে পেলাম যে একজন মানুষ নিহত অবস্থায় পড়ে রয়েছেন। অপরজনকে সুনামতে অপরজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তো বিশেষ করে এই যে তোর দাদা যুবক ঘটনাটা দেখে আমি মগ্ন হয়ে গেলাম। এই জায়গার নাম হলো পাতারকান্দি বাইপাস কুনাগ্রাম সংলগ্ন যে গ্রামটা রয়েছে, কুনাগ্রাম সংলগ্ন স্থান। কটার সময় টাইম অনুমানিক আধ ঘন্টা আগে ঘটনাটি হয়েছে। টাইম দেখে পাতারকান্দি পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা যেহেতু খবর শোনার সাথে সাথে ওনারা এসে ঘটনাস্থলে পৌঁছেছেন, তো ঘটনাটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ট্রাফিক কন্ট্রোল করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের পাতারকান্দি পুলিশ প্রশাসনের। যারা হয়েছে তার নাম আমার বিস্তারিত জানা নেই। খবর পাওয়া মতে শুনছি আমাদের রাতাবাড়ির একজন ভাই, অপরজনের নাম ঠিকানা আমি কিছু জানি না।